এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল তার গতিপথ আবারও পরিবর্তন করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এবং বরিশালের বিভাগে যে কোনো উপকূল দিয়ে এগিয়ে আসছে ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে। বন্ধুরা, আবারও চলে আসলাম আজকে সন্ধ্যাকালীন এবং রাতের আপডেট নিয়ে। আজকে রাতে এবং আগামী দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, সেটি পরবর্তীতে ঘূর্ণিঝড় রিমালে পরিবর্তন হতে পারে এবং তার অভিমুখ কিন্তু বাংলাদেশ এবং ভারতের দক্ষিণ উড়িষ্যার দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ে আবারও কিছুটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটি আপনাদেরকে জানিয়ে দিব। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, তারপর শ্যামনগর, মতিরহাট, ভোলা, ফরিদপুর, নোয়াখালী, তারপরে রয়েছে ফেনী, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সব এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা রয়েছে। ফরিদপুর, তারপরে বালিয়াকান্দি, শিবালয়, তারপরে ঢেমরাই, তারপরে রাজধানী ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, আর এদিকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং পরবর্তী কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটাও আপনাদেরকে বলছি। এবার আমরা সরাসরি রাডার চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলা বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে। সেই মেঘ থেকে অধিকাংশ জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং কোথাও কোথাও হচ্ছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হচ্ছে। বৃষ্টিবাহী মেঘগুলো ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিস্তৃত হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগ, তারপরে কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপরে রয়েছে কক্সবাজার, এই অঞ্চলে আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী 72 ঘন্টায় যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিব। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নবাবগঞ্জ, তারপরে বগুড়া, শিবগঞ্জ, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও দেশের রংপুর বিভাগে দিনাজপুর, গাইবান্ধা, তারপর শেরপুর, জামালপুর, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। তাছাড়া ময়মনসিংহ, তারপরে ফুলবাড়িয়া, তারপরে পুটিয়া, তারাস, তারপরে সিরাজগঞ্জ, এরপর রয়েছে নেত্রকোনা, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। আজ রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, ভোলা, তারপরে রয়েছে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের মধ্যে। এছাড়া খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, তারপরে মেহেরপুর, নড়াইল, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, তারপরে খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। আর চট্টগ্রাম বিভাগে এখন বৃষ্টিপাত দেখাচ্ছে না, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের মধ্যে। এবার আমরা জেনে নেব সম্ভবত ঘূর্ণিঝড় রিমাল সর্বশেষ আপডেটটি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, তবে শ্রীলঙ্কার খুব কাছাকাছি স্থানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে 21 তারিখ। সেটি পরবর্তীতে 22 তারিখ নাগাদ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে নিম্নচাপের আকারে রূপ নিচ্ছে। তারপরে এটি 23 তারিখ এটি আরো শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে, তবে 24 তারিখে এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং 25 তারিখে এটি দক্ষিণ বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরো শক্তিশালী হয়ে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিবেগ উঠে যাচ্ছে। সে সময় একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এরপরে এটি 25 তারিখ রাতের দিকে বাংলাদেশের সুন্দরবন, তারপর খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে এটি অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের যে সেন্টারটা রয়েছে বা চোখটা, সেটা ভারতের দক্ষিণবঙ্গের
হলদিবাড়ি তারপর দীঘার উপকূল দিয়ে সেটা স্থলভাগে আঘাত আনতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ রাত 12টার দিকে এটি দীঘা এবং হলদিবাড়ি এই অঞ্চল দিয়ে এটি স্থলভাগে আঘাত করেছে এবং রাত 4টার দিকে এটি সম্পূর্ণভাবে আঘাত করা সম্পূর্ণ হয়ে গেল। পরবর্তীতে এই আপডেটে আরো পরিবর্তন আসতে পারে, সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী আপডেটে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন।